ভেরি গুড মর্নিং এভরিওয়ান, স্টক মার্কেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 27 মার্চে নিফটি নিচের দিকে যে সাপোর্ট লেভেলটা রয়েছে 23,400, উপরের দিকে রেজিস্ট্যান্স 23,500, 550 উপরে যদি কিছু স্টে করে তাহলে উপর দিকে কিছুটা আপওয়ার্ড মুভমেন্ট দেখবো। যারা অপশান চেন দেখলে 23,500 সবথেকে বেশি কল রাইটিং, পুট রাইটিং রয়েছে। পুট রাইটিং এছাড়াও ভালো মতো রয়েছে। যদি মার্কেট নিচের দিকে নামে আজকে তাহলে আমরা কিছুটা আনওয়াইন্ডিং দেখতে পাবো, তার জন্য আরও নিচের দিকে নামবে। এছাড়া ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে সাপোর্ট লেভেলটা রয়েছে 51,100, রেজিস্ট্যান্স 51,250, 300 এই লেভেলে। সেন্সেক্সের ক্ষেত্রে 77,250 লেভেলটা সাপোর্ট, 77,700 লেভেলে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। আজকে নিফটি এক্সপায়ারি দেখা যাক এক্সপায়ারি কোনো মুভ থাকে কিনা। এছাড়া গ্লোবাল মার্কেট দেখলে আমরা ন্যাসড্যাক কম্পোজিটকে 2% ডাউন দেখছি। ডাউ জোন্স, S&P 500 সবই নেগেটিভেই ক্লোজ দিয়েছে। তো সেই অনুযায়ী আমাদের ইন্ডিয়ান মার্কেটও আজকে নেগেটিভই এক্সপেক্ট করছি। যদি হয় তাহলে আরও নিচের দিকে নামার সম্ভাবনা রয়েছে। এছাড়া আমাদের FII আগের দিন বাইং হয়েছে, আবারও 2,200 কোটি মতো বাইং করেছে, এগুলো রয়েছে। এছাড়া আমাদের সবথেকে বেশি ব্রেকিং নিউজ যেটা রয়েছে, US অফিসিয়াল এসে দিল্লিতে ট্রেড টক চলছে আমাদের সাথে, নেগোসিয়েশন চলছে বোঝাই যাচ্ছে 2 এপ্রিল থেকে, যেহেতু রেসিপ্রোকাল ট্যারিফ ইম্পোজ হবে, যাতে বেশি পরিমাণ না হয়। কারণ $66 বিলিয়ন আমরা এক্সপোর্ট করি গুডস USA, আর US আমাদের থেকে ইম্পোর্ট করে মাত্র $23 বিলিয়ন। তাই জন্য আমাদের বেশি দরকার, যাতে আমাদের ক্ষতিটা বেশি হবে যদি ট্যারিফ সেই পরিমাণে ইম্পোজ করা হয়। তো সেই জন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট অনেক পদক্ষেপই নিচ্ছেন। মোটামুটি আমরা US থেকে যে ইম্পোর্ট করি, মোটামুটি সেই গুডসগুলোর 55%-এর ওপরে যে 5%, 30% ট্যারিফ এরকম লাগানো হয়, সেগুলোকে অনেক কমানোর চেষ্টা করা হয়েছে। এছাড়া আরও অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে, দেখা যাক 2 এপ্রিলে তাও আমাদের কতখানি আমাদের ওপর ট্যারিফ ইম্পোজ হয়। এছাড়া মহারাষ্ট্র গভর্নমেন্ট যে বলেছিলেন 30 লাখ টাকার ওপরে যে ইভিগুলো রয়েছে তার ওপর 6% ট্যাক্স বসানো হবে, সেটা জানানো হয়েছে যে হবে না। তো টেসলা এতে বেনিফিট পাবে, সেটাও আছে। তো দেখা যাক এগুলো সব কনসিডার করে আর কি US কতখানি কি ট্যারিফ আমাদের উপর ইম্পোজ করে। শনিবার দিন আউটকাম হবে এই যা ডিসকাশন চলছে তার এফেক্ট আমরা সোমবার দিন মার্কেটে দেখতে পাবো না, কারণ 31 মার্চ বন্ধ থাকবে মার্কেট। এরপরে মানে 1 এপ্রিল এইরকম করে আমরা এফেক্ট দেখতে পারবো। তারপর 2 এপ্রিল যেহেতু রেসিপ্রোকাল ট্যারিফ আসছে। এবার আর একটা গুড নিউজ, সেটা হচ্ছে আমাদের হেল যে কোম্পানি রয়েছে সেই কোম্পানি আর কি তেজাস এয়ারক্রাফট তো ডেলিভার করতে পারছিল না, অনেক ডিলে হয়েছে ডেলিভার করতে, কারণ GE এরোস্পেস ইঞ্জিন নিতে দেরি করেছিল। তো ফার্স্ট ইঞ্জিন ডেলিভার হয়ে গেছে, F404-20 এই ইঞ্জিনটা, এই খবরটা রয়েছে। এছাড়া ওলার যে ইনসলভেন্সি কেস চলছিল সেই কেসটা উইথড্র হয়ে গেছে, কারণ যা ডিউস ছিল সেটা মিটিয়ে দিয়েছে। তো ওলা পরের দিকে নজরে রাখতে পারেন, প্রোগ্রেস থাকতে পারে পরের দিকে। এছাড়া জিরোধার IPO আসার কথা ছিল, সেটা আসছে না, খবরে রয়েছে, পরবর্তীকালে আসতে পারে, কিন্তু এখন ইমিডিয়েট কিছু দেখা যাচ্ছে না। এছাড়া EV ব্যাটারির জন্য এক্সাইট, তারপর আমার রাজা, এই সমস্ত স্টকগুলোকে একটু দেখতে পারেন, সেগুলো নিয়ে স্টাডি করতে পারেন, কারণ লিথিয়াম আয়ন ব্যাটারির চাহিদা আরও বাড়ছে। এছাড়া ইভিটা ফান্ড রেজিং করছে, পরবর্তীকালে এই মানে এনার্জি স্টকগুলো, রেলওয়ে স্টকগুলো পরবর্তীকালে নজর রাখতে পারেন। এছাড়া BSE বোনাস দেওয়ার কথা বলছে 30 মার্চ, মোটামুটি BSEর যে বোর্ড, সেই বোর্ডের মিটিং হবে 30 মার্চ, তারা ডিসিশান নেবে যে দেবে কিনা, এটা নিউজে রয়েছে আর কি। আর একটা রয়েছে যে জয়প্রকাশ যে অ্যাসোসিয়েশন, সেই অ্যাসোসিয়েশনটাকে অ্যাকোয়ার করার জন্য তো অনেক কোম্পানি আর কি এগিয়ে আসছিল। তো আদানি এন্টারপ্রাইজ তার মধ্যে আর কি একদম ফার্স্টে রয়েছে, মেবি আদানি অ্যাকোয়ার করে নেবে। তো এই নিউজগুলো আজকে ইন্ডিয়ান মার্কেটে রয়েছে। আমি আজকে এক্সপেক্ট করছি যে নিচের দিকে নামবে, সাইডওয়েজও হয়ে যেতে পারে মার্কেট। তো দেখা যাক আজকে নিফটি এক্সপায়ারি কীরকম কী মুভ দেয়। কিন্তু আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না, আমি কোনো সেবি রেজিস্টার অ্যানালিস্ট বা অ্যাডভাইজার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।